হ্যালো বন্ধু, আজ কথা হবে সত্য বলে সত্য কিছু নেই। সৃজিত মুখার্জির নতুন মুভি যেটা জানুয়ারি 23 আসছে, সেই মুভির প্রথম টিজার নিয়ে। এই মুভির যে প্লটটা সেটা হচ্ছে জুরি নিয়ে। 1973 সালে এই জুরি ব্যবস্থাটা বন্ধ করে দেওয়া হয় ইন্ডিয়ার আইন থেকে, ঠিক আছে। এবার জুরি ব্যবস্থাটা কিন্তু অলরেডি এখনও চলছে, এখনও আছে অনেক দেশে, ইনক্লুডিং ইউএস, কানাডা, তো এরকম অনেক দেশে আছে। এবং সেখানে কিন্তু জাস্ট জুরি না, জুরি ছাড়াও কিন্তু আরও ব্যবস্থাও আছে, বাট জুরিও তারা ইউজ করে থাকে। স্পেশালি তুমি এই রিসেন্ট যদি কেস বলি, অ্যাম্বার হার্ড আর জনি ডেপের যে কেসটা হয়েছিল, সেখানে কিন্তু জুরি ফয়সালা নিয়েছিল। তো এই টেকনিক্যাল বিষয়ে যাচ্ছি না, বাট এই মুভিতে যা দেখানো হচ্ছে, জুরি অবস্থা কিন্তু ইন্ডিয়াতে নেই এখন। তোমরা সবাই জানো যে আমাদের জাজই হচ্ছে সব, মানে প্রধান বিচারটা নিয়ে থাকে। বাট জুরি অবস্থা যখন ছিল তখন জাজ কিন্তু প্রধান মানে বিচার নিত না, জুরি থাকতো 10-12 জন, 15 জন, এখানে দেখা যাচ্ছে 12 জন জুরি। এই 12 জন জুরি মিলে যে মানে ভোট দিত, এবং ভোটে যেটা বলা সেটাই ঠিক। ধরে নাও কারোকে খুনের শাস্তি দেওয়া হয়, এবার 12 জনের মধ্যে যদি বলে 6 জন বলে খুনের শাস্তি হবে, মানে 7 জন বলে খুনের শাস্তি হবে, বা 3 জন বা 4 জন বলে, বা 5 জন বলে যে হবে না, সেখানে কিন্তু যেদিকে ভোটটা বেশি সেদিকে অনুযায়ী শাস্তি হয়ে যাবে, ঠিক আছে। এটা ছিল ব্যবস্থা। এবার এই ট্রেলার থেকে যেটা বোঝা যাচ্ছে যে এখানে এই 12 জন যারা জুরি ছিল, তারা নিজেদের বাইস, মানে তারা যদি পক্ষপাতিত্ব করে কারোর জন্য, আসল ঘটনা যাই হোক, তারা পক্ষপাতিত্ব করে থাকে, এবং তার জন্য একটা ভার্ডিক্ট কোথায় গিয়ে দাঁড়ায়, এবং একজনের জীবন নষ্ট হয়ে যেতে পারে। যেখানে দেখানো হচ্ছে একজনের আই থিঙ্ক খুন করেছে কিনা একটা ছেলেকে দেখানো, খুব ইনোসেন্ট দেখেই মনে হয়, কিন্তু তাকে 12 জনের মধ্যে 11 জন বলে হ্যাঁ সে খুনি, হ্যাঁ বলতে, মানে এমনভাবে এত বড় একটা ডিসিশন নিচ্ছে যে একজন খুন করেছে, মানে তার ফাঁসি হওয়ার চান্স 99%। সেখানে এরা এখনই ক্যাজুয়ালি হ্যাঁ এক্ষুনি হাত তুলে দিচ্ছে, বাট শুধুমাত্র একজন পরমব্রতের ক্যারেক্টারটা শুধুমাত্র হাত তোলে না, এবং সেটা বিপক্ষে হাত তোলে। তো এই যে ব্যাপারটা দেখানো হচ্ছে, এটা আইন, এবং এই আইনটা কেন তুলে নেওয়া হয়, এবং কীভাবে এটা বায়াস ব্যবস্থা করতো, এবং এর জন্য কত ক্ষতি হতো, সেইগুলোর উপর আই থিঙ্ক বেস করে এই মুভিটা বানানো হয়েছে। কিন্তু এখানে অনেকগুলো বিষয় বলা আছে। ফার্স্ট অফ অল একটা মেটা বিষয়, যে সত্যি বলে সত্যি কিছু নেই, এটা সৃজিতের 22 নম্বর মুভির একটা গান ছিল, সেই গানের লাইন, সেটাকে এই মুভিরও মানে টাইটেল বানিয়ে দিয়েছে, মুভির নাম বানিয়ে দিয়েছে। এইবার এখানে যে ক্যারেক্টার নেওয়া হয়েছে, অ্যাক্টারদের নিয়ে, আর এটা প্রত্যেকেই বড় বড় অ্যাক্টার। এখানে আমরা দেখতে পাচ্ছি সৃজিত মুখার্জি এই মুভিতে, কৌশিক গাঙ্গুলি, পরমব্রত চক্রবর্তী, ঋত্বিক, অর্জুন, রাহুল, তারপর কৌশিক সেন, অরণ্য চ্যাটার্জি, ষোড়শী, অনির্বাণ, কাঞ্চন, পরমব্রত, মানে একাই নেই। যারা নিয়েছি 12 জন, প্রত্যেকেই বড় বড় অ্যাক্টার, যাদেরকে আমরা অনেক মুভি, অনেক সিরিজ, অনেক সিরিয়ালে কাজ করে দেখেছি, এবং সেখানে তারা দুর্ধর্ষ কাজ করেছে। তো এখানে যে অ্যাক্টিং ভালো হবে তাই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কাহিনীটা কতটা ইন্টারেস্টিং হচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট হবে। যখন এই কুটুম টাইপের কোনো ব্যাপার দেখানো হয় না, সেখানে কিন্তু যদি স্টোরি রাইটিংটা খুব ভালো না হয়, জব ব্যাক না হয়, তাহলে কিন্তু মজা আসে না। বাট সৃজিতের কাছ থেকে আমরা একটা ভালো থ্রিলিং ঘটনা কিন্তু এক্সপেক্ট করতেই পারি। এবং এইখানে সব থেকে ইন্টারেস্টিং ক্যারেক্টার লেগেছে আমার পরমব্রত, বিকজ ওর যে কথা বলার, মানে কথা কিন্তু ওখানে বলেনি, হাতটা শুধু এরকম করেছিল, হাতটা এরকম তুলছে, ঠিক আছে। ওর যে কথা বলার ধরনটা, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। হাতটা এরকম রেখে এরকম তুলছে, ঠিক আছে, দেখে মনে হচ্ছে আই থিঙ্ক ও গিয়ে। এইবার এখানে আরো দুটো বিষয় কিন্তু ইম্পর্টেন্ট খুব। এই যে আইনটা, জুরি ব্যবস্থাটা 1970 বন্ধ হয়ে গেছে, বাট এখানে যারা বসে আছে প্রত্যেকের মুখগুলো দেখো, প্রত্যেকের ড্রেস দেখো, এবং পরমব্রত হাতে আইফোন, ঠিক আছে। এবং গিয়ে ব্যাপারটা কিন্তু ওই টাইমে এত কমার্শিয়াল বা এতটা পপুলার ছিল না, এখন গিয়ে যেটা হয়েছে, তো মনে হচ্ছে এটা পুরো সেট আপটা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু 1970 ঘটনা নয়, এটাই প্রেজেন্টের ঘটনা। বাট সেখানে জুরি অবস্থা করে আসলো, এবং সেটা কি করে কার্যকরী হচ্ছে। তো প্রত্যেকটা বিষয় কিন্তু খুব আই থিঙ্ক আমাদের ইন্ট্রিগ করছে। তো আই গেস নেক্সট ট্রেলার আসলে যখন অ্যাকচুয়াল কিছু আমরা ঘটনা জানতে পারবো, বুঝতে পারবো, সেখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট কিছু জানতে পারি। আরেকটা বিষয় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এখানে কিন্তু একটা জায়গা আছে পর্দা পড়ে যাচ্ছে, মানে নাটক চলছে। তো এটা কি নাটকের দৃশ্য, না অ্যাকচুয়াল ঘটনা, নাকি 1973 কোনো ঘটনা দেখানো হচ্ছে, নাকি প্রেজেন্ট টাইমে আইন চেঞ্জ হয়ে গিয়ে দেখানো হচ্ছে। তো এটা কিন্তু এখনো কোনো মতো কিছুই ক্লিয়ার করা হয়নি। মুভিটা এখনো টাইম আছে বেরোতে, অলমোস্ট 1 মাসের বেশি। সো আই থিঙ্ক এই ট্রেলারটা এখন মোটামুটি 10-15 দিন পরে আসবে, তখন গিয়ে হয়তো আমরা আরও ক্লিয়ারিটি পাবো। তো তোমাদের এই বিষয়ে কি মতামত, তোমরা দেখেছো এই ট্রেলারটা কেমন, মানে টিজারটা কেমন লেগেছে, বিষয়ে কিন্তু কমেন্টে আমি নিশ্চয়ই জানতে পারো। আমার সঙ্গে দেখা নেক্সট ভিডিও। গুড বাই।